আজকে দেখেন একটা ফ্ল্যাটে ঘুমের ভিতরে কোনো নিরাপত্তা নাই। কি বলবো, মুখে কোনো ভাষা আসতেছে না। আমার এলাকার, আমাদের চাঁদপুর দুর্গাপুর এলাকার ওরা সকাল 7টার সময় ঘুমিয়েছিল। ওই সময় তো ঘুমের ভিতরে তো আগুনে পুরো মারা যায় না, মারা গেছে তাদের আগুনের যে ধুমাগুড়ি ভিতরে ঢুকছে, ধুমার কারণে তাদের শ্বাস নিঃশ্বাস হয়ে তারা মারা গেছে। 6তলার ভিতরে, 6তলা 5তলায়, এটা তো 6তলাই মনে হয়, 6তলার ভিতরে। কি বলবো, মুখে কোনো ভাষা আসতেছে না। আমার এলাকার, আমাদের চাঁদপুর দুর্গাপুর এলাকার বাচ্চা ছোট একটা, বেশি একটা বছর। একই ফ্যামিলির ওনারা 2 ভাই, হাজব্যান্ড ওয়াইফ সহ ওনারা থাকতো আর কি। বড় ভাই নাম হলো হারেস ভাই, উনি খুবই ভালো মানুষ, কিডনি রোগী ছিল, ডায়ালিসিস চলতো ওনার। উনি আমাদের এই এলাকারই ফলের ব্যবসা করতো, দোনো ভাই ব্যবসা করতো। হারেস ভাই বড় ভাই, উনি মারা গেছে। আর ওই যে ওনার ছোট ভাইয়ের সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মেয়ে মারা গেছে, একই ফ্যামিলির মোট 3 জন মারা গেছে। এখন ওই যে ওনাদের লাশ আনছে মসজিদের ওইখানে। আসলে হারিস ভাই খুবই ভালো মানুষ ছিল, নামাজি মানুষ, এই যে একটা ভদ্রলোক। ওনার আসলে গত শুক্রবারে একটা বিয়ের প্রোগ্রামে আমার উনি খুবই আপ্যায়ন করছে, আমি ভুলতে পারি নাই। আমি ওনার মানে কথা শুনি না, আমার ওয়াইফ সহ আমরা খুব কষ্ট পেয়েছি যে আজকে দেখেন একটা ফ্ল্যাটে ঘুমের ভিতরে কোনো নিরাপত্তা নাই। কি ওয়ারিং করলো, কি করলো, এভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটে একটা বিল্ডিং এভাবে আগুন ধরে একই ফ্যামিলির 3 জন মারা যায়। এতে আসলে আমরা খুবই মর্মাহত। এই জন্য প্রত্যেকটা বিল্ডিংয়ের ওয়ারিংয়ের কাজগুলা এবং যে তার লাগায় এগুলো আসলে সেফটি, এগুলো দেখা উচিত। যারা কাজ করে বা যে ইনস্ট্রুমেন্টগুলো লাগায় এগুলা ভালো কোম্পানির তার, সুইচ সকেট এগুলা। আর এসিতেও মনে হয় আগুন লাগছে।